نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد جوان كل قرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الكاسب حبيب الله رواه ابن ماجه ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছেন আছেন আমাদের রব আছেন আমাদের রব বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ সলঙ্গা থানার অন্তর্গত
চড়িয়া শিকা সিরাজগঞ্জ রোড চৌরাস্তা উচ্চ বিদ্যালয় ময়দানে 15তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীর ও কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব হেদায়েতুল আলম আলম রেজা, চেয়ারম্যান 9 নম্বর হাতিকুমল ইউনিয়ন পরিষদ, যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন তার মাথার উপরে এটা যেন সুচারুরূপে পালন করতে পারে তৌফিক কামনা করছি আমিন। প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ শফিকুল ইসলাম শফি দামাত বারকাতুহুল আলিয়া, সম্মানিত বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম আদর, এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রাখলেন হাফেজ মাওলানা মুফতি আলী আসগর, হাফেজ মাওলানা মুফতি মুনতাসির মুস্তানসির বিল্লাহ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত যারা আছেন অনেক মানুষের নাম দেখছি, একটা করে নাম বলে দোয়া করে অনেক সময় লাগবে। এমনিতে আমার শরীরও ভালো না, কথাও আজকে বেশি বলা হচ্ছে না, একবারে দোয়া করে দিলাম ওরা ফানা এলাকা দিতে হবে। এতগুলো মানুষের নামে একবারে দোয়া করলাম, আপনাদের আমিন তো জোরে বলা দরকার। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। কোরআনে কারীম আপনারা তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, এই কথা বলেন কেন? শোনা তো যাচ্ছে নাকি? ক্যামেরা এখন তো গ্যাঞ্জাম হয়ে গেলে সমস্যা, দেখা তো যাচ্ছে না যে এখন কি করা যাবে। আগে থেকে মাগরিবের পরে এগুলো না ঠিক করে এখন বললে হবে রাত 10টা বাজে। এখানে যারা দায়িত্বে আছে এরা কি এই জামানো না নাকি? এগুলো আরো নিচু করে দিতে পারবে না? যাই হোক, কথা তো শোনা যাচ্ছে, পরে অন্তত ইউটিউব থেকে নামিয়ে নি কথা শোনেন ভাই। আমার এমনিতে শরীর ভালো না, আপনাদের এইসব বলতে বলতে যদি সময় চলে যায় তো এই আয়াত শেষ করবো কখন? একটু সময় দিন, আমার সময় দিন একটু। সদস্য কারা খালি শেষ আছে বুকে লাগিয়ে ধরলে হবে, ঝামেলা করে কেন ভাই? যারা পিছনে আছে তারা কি বক্তাকে দেখতে পাচ্ছেন? আপনারা কেন হইচে করতেছে? কথা তো শুনবে, আল্লাহর কথা শুনবে, কোরআনের কথা শুনবে, হইচে করার জায়গা অনুরোধ করতেছে ভাই, আপনার মেহরবানি চুপ করবে। এটা তো এমনিতে সাধারণ কোনো অনুষ্ঠান না ভাই, এটা পুরাটা একটা ইবাদত। যারা আমরা এসেছি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যা সময় বের করবেন পুরাটা ইবাদত। ইবাদতে যেমন গ্যাঞ্জাম করা যায় না, এটা করা যাবে না, আপনার গুনাহ হয়ে যাবে। একটু জোর করে এই কথা বলা যাবে ভাই। হ্যাঁ, দাঁড়িয়ে যদি থাকেন দাঁড়িয়ে থাকেন, বসার জায়গা না পেলে, কারণ এখানে জায়গাও নেই। আর জায়গা আছে তো জায়গা নেই, একটু চোখ করেন ভাই। মঞ্চে বসা আছেন পিতৃতুল্য মুরব্বী একরাম, বিশেষ করে ওলামা একরাম ছাড়া। আবার কথা বলে পুলিশ এখানে বসে কি করছে গো, আপনার পাশে কথা বলে, আপনি একটু মান বের করেন। কথা বলবে না ভাই, ওনারা এসেছে আমাদের অনুষ্ঠানকে সুচারুরূপে সম্পন্ন করার জন্য। এতগুলো মানুষ এক জায়গায় একটা অ্যাক্সিডেন্ট যদি হয় সব দরজার ঘাটে, একটু চোখ পড়ে। আবার কথা বলে, কথা বলা যাবে এখানে দাঁড়িয়ে না, ঠিক বসে 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 পড়ে যাবে। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় সিরাজগঞ্জবাসী, দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা আমরা এসেছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ।
লিখে দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। এটা লিখেছেন বুঝে শুনি তো নাকি? তাফসীর বাংলাদেশে যেগুলো হচ্ছে আমার হিসাবে আমি পেয়েছি প্রায় 5 প্রকার তাফসীর এদেশে হয় এখন, বাংলাদেশে, ভারতে আর পাকিস্তান। 1 নম্বরে এই 3টা দেশে তাফসীর হয় সরকারি তাফসীর, 2 নম্বরে হয় বেসরকারি তাফসীর, 3 নম্বরে হয় দরবারি বা খানকার তাফসীর, 4 নম্বরে হয় নাটকীয় তাফসীর, 5 নম্বরে হয় দরকারি বা কোরআনিক তাফসীর। আমরা এই 5টার ভেতরে সরকারি, বেসরকারি, নাটকীয়, দরবারি নয়, আমরা কোরআনিক তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে কাজের সময় কাজ। কাজকে অনেক মানুষ দূরে ঠেলে দিয়ে শুধুমাত্র যারা মিডিয়ার যারা আছে বসে না, ভালো বসেন, আর নাড়াচাড়া করার দরকার নেই। 3 বছর তো এরা একদিনও দেখেনি, সেখন তো ঠিকই ছিল, এখনো পারবে, আপনারা দেখার দরকার নেই। এইভাবে থাক, যে যেভাবে দিয়েছেন এভাবে থাক। আগামীতে যদি কমিটি অনুমতি না দেয় আপনারা দরকার নেই, আমাদের জন্য এই পেছনে মানুষগুলো খুবই ডিস্টার্ব করে। কোরআনে কারীম যারা শুনতে এসেছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের জন্য কোরআন সম্পর্কে কয়েকটা তথ্য আমাদেরকে জানিয়েছেন 1500 বছর আগে। আল্লাহর নবী বলেন, লা তুহসা আজাইবুহু, এ কোরআনে কারীম আল্লাহ এমন ধারাবাহিকতায় নাযিল করেছেন যে এর আশ্চর্যকারিতা কোনোদিন শেষ হবে না। দিন যত যাবে কোরআনের আশ্চর্য, কোরআনের যে বিজ্ঞানময় আয়াতগুলো মানুষ গবেষণা করবে, তত এখান থেকে নতুন নতুন তথ্য পাবে। আলা তো বলা গরাইবহু, এখন আর কোনোদিন পুরাতন হবে না। পৃথিবীর বহু কিছু পুরাতন হয়ে গেছে। নভেল, নাটক, চলচ্চিত্রের যে সিনেমাগুলো হিট হয়, খুব বেশি হলো 2 বার, 3 বার, 5 বার, 10 বারের পরে আর মানুষের মন ওদিকে থাকে না। 1500 বছর নাযিল হওয়ার পরেও এটা আজও পুরাতন মনে হয় না। জেলখানায় 3টা বছর আবদ্ধ ছিলাম একটা ঘরের ভেতরে। আমার এই ছোট্ট জীবনে আমি দেখেছি ওখানে তো বঙ্গবন্ধুর জীবনী ছাড়া অন্য বই আর নেই সেরকম। ওইটা কত পড়ব, বই হতে আমি মুখস্থ করে দেখেছি। 2 নম্বরে শুধু কোরআন শরীফ আছে। এই 3টা বছরে যেহেতু অর্থ ব্যাখ্যা আমার কিছুটা হলো আয়ত্ত ছিল, জানা ছিল, কোরআন এত পড়া পড়েছি, 3 দিনে প্রথম আমার খতম হয়ে যেত, পরবর্তীতে 7 দিনে শেষ করতাম। মাওলানা মামুনুল হক, মাওলানা শাখাওয়াত হোসেন রাজি সহ যে কয়েকজন আমরা এক জায়গায় ছিলাম, প্রতি 7 দিনে প্রতিযোগিতা হলো কে শেষ করতে পারে। তাহাজ্জুদের নামাজ মিলে, নফল নামাজ মিলে, এমনিতেই নামাজ মিলে, আর বাইরে পড়ে 7 দিনে শেষ করাই লাগবে। এত পড়া পড়েছি এই কোরআনে কারীম, এখনো মনে হচ্ছে নতুন পড়ছি। 1500 বছর আগে নবীজির এই কথা, ওয়ালা তোবলা গারাইবুহু, এটা কোনোদিন পুরাতন হবে না। এর বাস্তব সাক্ষী আমি নিজে। বাইরে থাকলে হয়তো বিভিন্ন বিষয়ের বই পড়া লাগতো, ওখানে যেহেতু অন্য কোনো বই সেরকম পাইনি, শুধু একটা কিতাবই পেয়েছি। মন মতো একেবারে সাজিয়ে পড়ে এখন যদি নতুন মনে হয়, জীবনে যারা কোরআন হাতই দেয় না তাদের কাছে কেমন লাগবে? কোরআনে যত আয়াত আমি পড়েছি, সূরা বাকারার 121 নম্বর আয়াতটা আমার কাছে, সূরা শূরা 42 নম্বর আয়াতটা আমার কাছে, সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতটা আমার কাছে বেশি আশ্চর্য মনে হয়েছে। কোরআনের আশ্চর্যকারিতা যে শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
শুধু আশ্চর্য আমার কাছে মনে হয়নি, এটা ভয়ঙ্কর মনে হয়েছে। বিশেষ করে বাংলাদেশের দিকে এখন তাকিয়ে বলছি, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি মাওলানা আজিজুল ইসলাম জিহাদি, আমিরুল ইসলাম বেলালি, এনাদের মতো চিল্লাতে তো পারি না, আমার গলাও সেরকম না। কথাগুলো বোঝানোর চেষ্টা করছি, আপনি যদি বুঝতে পারেন আর আমলে পরিণত করতে পারেনি, মাহফিল সাকসেস হবে। এই আবার কথা বলে এইখান থেকে, আর এখানে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে ওই জায়গায় তো বসলে হয় নাকি? বসার বাড়ি যে ধুয়ে দিয়ে বসে, এগুলো মনে হয় মানুষের ভেতরে নেই, এগুলো দেবতা। দেবতা না এগুলো? বসলে তো হয়, বসেন বাড়ি যে বসা থেকে হয়ে দিয়ে বসেন। দেখা যায় না কি? দেখবেন কি? বসেন ভাই, বসেন বসেন। বারবার পা কেটে গেলে তো সমস্যা। এমনিতেই আমার শরীরের যে অবস্থা, এগুলো আসলে নেওয়াই ঠিক হয়নি এখন। আপনারা সাহায্য না করলে তো কথা বলতে পারবো না। যাই হোক, না বসলে কথা বলবো না ভাই, কথা বলে ফেলো, চুপ করেন। আমি সহ যারা উপস্থিত আছি সবাইকে আয়াতটা থেকে 4টা শিক্ষা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। খুব ভালো করে শুনবেন। আল্লাহ পাক বলেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা এই কিতাবের হক আদায় করে তেলাওয়াত করে। কি আদায় করে? বলেন বলেন। হাক্কা তিলাওয়াতি শব্দের ব্যাখ্যা এই মুফাসসিরিন ইকরাম যারা তাফসীর করেন তারা লিখেছেন। আলেম যারা আছে, সম্মানিত ব্যক্তিবর্গ যারা আছে, সবাইকে নিয়ে আমি আয়াতটার দিকে প্রবেশ করছি। একটু তাকান। আল্লাহ যাদের কিতাব দিয়েছেন তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। উলাইকা ইউমিনুনা বিহি, এই মানুষগুলো আল্লাহ যেন তার কুদরতের আঙ্গুল এভাবে দিয়ে ইঙ্গিত করছে। এই মানুষগুলো সিরাজগঞ্জের সলঙ্গা থানায় এই মাহফিলে যে মানুষগুলো বসে আছে, এই মানুষগুলোই উলাইকা ইউমিনুনা বিহি, এই মানুষগুলোই আমার কোরআনকে বিশ্বাস করে, যারা এই হক আদায় করে কোরআন তেলাওয়াত করে। হক আদায় করার জন্য শর্ত 4টা। কয়টা? বলেন বলেন। এর পরবর্তী শব্দটা কিন্তু আরো কঠিন। আমার ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। এই 4টা হক যারা আদায় করে না, 4টা শর্ত যারা মানে না, এই মানুষগুলো আমার কোরআন বিশ্বাসও করে না, এরা ক্ষতিগ্রস্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা যেহেতু আমার আল্লাহর মুখের কথা, এটা ভয়ঙ্কর, খুব ভালো করে মিলান। আপনি মনে করছেন আমার বাবা মুসলমান ছিল, দাদাও ছিল, আমিও আছি, আমি কোরআন পড়ি, বিশ্বাসও করি না। আপনি বিশ্বাস করেন কিনা আল্লাহর এই আয়াতের দিকে আপনি এবার মিলাবেন। হক আদায় করার শর্ত কয়টা? আরো জোরে, জোর হলো না। 1 নম্বরে এটা শুদ্ধ করে পড়া লাগবে। এখানে এখনই যদি জরিপ চালানো হয় 100 জনের, আমার মনে হয় 95 জন হাত তুলে পড়তে পারি না। কোরআনে কারীম পৃথিবীর একমাত্র কিতাব যেটা পড়লে বুঝে পড়েন আর না বুঝে পড়েন, যদি শুদ্ধ হয় অবশ্যই অবশ্যই 10টা লিখে হবে। আর যদি অশুদ্ধ হয়, পড়া তো দূরের কথা, সওয়াব নেই, আরো গোনা হবে আপনার। অনেক মানুষ পড়ে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এরকম পড়ে না? যা একটা পড়লাম এটা কি শুদ্ধ হয়েছে? হ্যাঁ,
না। ইদা জাআ নাসরুল্লাহ, এখানে সোয়াদ আছে। নাসর শব্দের শাব্দিক অর্থ সাহায্য, আর নুন সিন র নাসার মানে কি বাকি যেন বলেন যে শকুন। শকুন আল্লাহ পাক বলেন যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন। অথচ সোয়াদ বাদ দিয়ে সিন দিয়ে যদি কেউ উচ্চারণ করে পড়ে তাহলে অর্থ হবে যখন আসবে শকুন, আল্লাহর শকুন, তখন আপনি বিজয় পাবেন। পুরা আকাশ পাতাল পাল্টে যাচ্ছে। এই জন্য শব্দগুলো শুদ্ধ করে পড়া দরকার। কোন একটা কিতাবে যেন পড়েছিলাম, এক হিন্দু বেটা প্রায় 18 বছর পর্যন্ত তার এক দেবতার নাম দিয়ে সকাল বেলা জপত, সামাদ ইয়া সামাদ ইয়া সামাদ। 18 বছর পরে তার মুখটা একদিন গোল হয়ে যেন বেরিয়ে গেছে ইয়া সমাদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমাকে ডাকো কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন নাফরমান তোমারে ডাকে না, ওর দেবতাকে ডাকছে। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা 18 বছর ওর মুখের দিকে আমি তাকিয়ে আছি, কখন আমার বান্দার মুখটা গোল হয়ে শুদ্ধ করে আমার নামটা বের হয়। সামাদ মানে যার অভাব আছে, আর সমাদ মানে যার অভাব নেই। সুতরাং কোরআনে কারিমের যদি হক আদায় করে শর্ত মেনে পড়তে হয়, 1 নম্বরে আমাদেরকে বিশ্বাসী যদি বলে দাবি করা লাগে যে আমি কোরআন বিশ্বাস করি, অবশ্যই অবশ্যই শুদ্ধ করে পড়া লাগবে। এ বিষয়টা মেনে নিতে দলমত নির্বিশেষে আমরা রাজি আছি, আলহামদুলিল্লাহ। এখন থেকে শুরু করে মরণের আগ পর্যন্ত যদি আপনি চেষ্টা চালান তাহলে আপনি তালবে এলেম শুধু ওই 5 বছর 7 বছর 10 বছরের বাচ্চারাই না, 80-90 বছরের মুরব্বীও বুড়া মানুষও তালবে এলেম হবে যদি এখনই কোরআন শিক্ষার জন্য লেগে পড়ে। সুসংবাদ জানাচ্ছি, আল্লাহর নবী জানিয়েছেন কেউ যদি তালবে এলেম হয়ে মারা যেতে পারে আর ওই লোকটার জীবনে যদি হক বলে বাদ মানুষের হক নষ্ট করার গুনাহ না থাকে, মহান আল্লাহ তালবে ইলমের ইজ্জত মাফ করে দেবে। এজন্য তালবে ইলম হওয়ার দরকার আমাদের।